মোটামুটি 4:30 বাজে, আমরা এই সময় বেরোই মোটামুটি 4টে 5টা নাগাদ বেরোই। আজকে বৃষ্টি নেই সেরকম, ভাইয়ের সঙ্গে ছিল। সারাদিন কালকে থেকে আজকে খুব ভালো কেটেছে সুন্দরবন নিয়ে এলাকাতে, প্লাস বাঘের জঙ্গলে গেছিলাম, খুব মজা হয়েছে। বাঘের জঙ্গলে তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে কোন জায়গায় গেছিলাম। যাই হোক, শেষমেশে আমরা সাপ দিয়ে শেষ করেছি, একটা ছোট বাচ্চা সাপ, ও জালে ধরা পড়েছিল। আর কাকিমাকে আমরা যাওয়ার সময় সবার মন মোটামুটি খারাপ হয়ে গেছে। কাকু দাদার তো মোটামুটি মন প্রচণ্ড খারাপ, খুব মানে আমি ফিল করি এগুলো অ্যাকচুয়ালি। তো যাই হোক, পরে একদিন আসবো, একটু সময় করে আসবো, আজকে থাকতে পারলাম না। আর বলেছিলাম মধুর কথা বলেছিলাম, একটু মধু নিয়েছি। পুঁইশাক, এখানে পুঁইশাক হয়েছে, বলছে আমি পুঁইশাক দিতে হবে। তো বাড়ির জন্য পুঁইশাক আর কাঁকড়াও বলছে আমি কাঁকড়া দিয়েছি, তুমি কাঁকড়া নিয়ে যাও। তো কাঁকড়াও নিয়ে যাচ্ছি। আর দাদার সঙ্গে আছে, নিচে বসে আছে বারান্দাতে। হ্যাঁ, তোমরা দেখে নিতে পারো। দাদা, তোমার কিছু বক্তব্য? আমি সুন্দরবন থেকে মানে আমার যে দাদা এসছে, দাদার মা, আমাদের বয়োজ্যেষ্ঠ যে জেঠিমার জন্য কিন্তু আমি বাড়ি থেকে পুঁইশাকের ডেঁটা এবং কাঁকড়া, কেওড়া এগুলো কিন্তু আমি পাঠিয়ে দিলাম। অবশ্যই গ্রহণ করবেন। আর দিদি কিছু বলার আছে? দিদি তোমার? অল্প সময় এসে চলে যাচ্ছে, ও ভালো লাগছে না মন। না, অল্প সময় এসেছি, এরপরে সময় করে আসবো, এটা তোমায় আমি কথা দিলাম। এবং আমি নিয়ে আসবো, আমি জ্যান্ত মুরগি নিয়ে এসে আমি রান্না করে তোমাদেরকে খাওয়াবো, এটা আমি কথা দিলাম। এটা আমার মানে আমি রান্না করতে পারি, নিয়ে আসতে আমি এখন রান্না করিনি, আমি রান্না করতে পারি এবং আমি আনবো, এটা তোমার কথা দিলাম। ঠিক আছে? এখান থেকে আমি দেবো না, তোমার কিছু দিতে হবে না, আমি সেটা তুমি দেবে, কিন্তু আমি আনবো। ঠিক আছে? এরপরে এসে আর আসার আগে আমি একবার ফোন করবো, কারণ এখন পরিস্থিতি যা আমি দেখছি, বর্ষাকালে ভীষণ অসুবিধা এখানে, কাদা আর ঠিক আছে, ঘোরাও যায় না ঠিকঠাক। এই নিয়ে মোটামুটি আমি শেষ করছি, সঙ্গে থেকো। খুব সুন্দর পরিবেশ, তোমরা দেখতে পারো। এই পরিবেশ ছেড়ে আমি চলে যাচ্ছি আজকে। আবার দেখা হবে নেক্সট, যদি কোনোদিন আসি অবশ্যই আসবো। দাদার আর দিদির যে এই ভালোবাসা আমি কখনো ভুলবো না। সঙ্গে করে কাঁকড়া, পুঁইশাক, মধু সবই দিয়েছে। আর সঙ্গে দিদি আছে, দিদি একটু এগিয়ে দিচ্ছে। এখানে একটু কাদা আছে, আমি অনেকটা বাঁচিয়ে চলছি, কারণ একটা লেট হয়ে গেছে, কিন্তু তবুও কোনো চাপ নেই। রাস্তা দেখো কত সুন্দর, রাস্তা দিয়েছে ওপরে যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি কি মাটির রাস্তা, তো গ্রামের মাটির রাস্তা এরকমই হয়। আর এদিকে আমরা উঠবো করে, এই যে হচ্ছে পাহাড় বলতে পারো, এখান দিয়ে উঠতে হবে। এই হচ্ছে গ্রামের পথ, এই হচ্ছে সামনে নদী আর তারপরে জঙ্গল। একটু কাদা দিয়ে আস্তে আস্তে আমরা একটু এগিয়ে যাচ্ছি। আর নতুন করে বলার কিছু নেই, তোমরা সবই মোটামুটি দেখতে পাবে ভিডিওতে। অনেকগুলো ভিডিও আমি সংগ্রহ করেছি এই ট্যুরটাতে এসে। ভাই আমার সঙ্গে ছিল, বেশি কেউ আসেনি আমার সাথে। আর এখানে একটা বাঁধ দেওয়া আছে, বাঁধের প্রকল্প। হুট করে জল উপরে উঠে আসতে পারবেন। আর এখানে ঝাউ গাছ আছে, খুব সুন্দর দেখতে পারো, ঝাউ গাছ আছে। নদী জল অনেকটা শুকিয়ে এসছে। বাঘের যে জঙ্গল আছে, বাঘের জঙ্গলটা অ্যাকচুয়ালি ওই দিকটা, ওইটা হচ্ছে বাঘের জঙ্গল। আমরা সকালে গেছিলাম, সেই ভিডিও তোমাদের কাছে আছে, সঙ্গে দেখো। একটা পথ আছে, এটা আমাদের, এটা শেষ, এটা দি এন্ড হয়ে গেছে জায়গাটা। এটা হচ্ছে সুন্দরবনের সাইড দিয়ে আমরা মোটামুটি এসেছি। আর এটা হচ্ছে একটা দি এন্ড হয়ে গেছে এই জায়গাটা, এখান থেকে আবার নিচে নামা যায়। নিচে নেমে আমি নিচের দিকে যাবো।
বৃষ্টির কথা কিছু বলা যায় না, বৃষ্টি এলেও আসতে পারে, বাট বৃষ্টি নেই। আমরা এই পরপরের মধ্যে এগিয়ে চলেছি। অনেকে আছে। সবচেয়ে বড় কথা এটা হচ্ছে কাঁকড়ার একটা জায়গা যেখানে কাঁকড়া চাষ করা হয়। এরকম জায়গা অনেক আছে। আজকে কালকে মিলিয়ে মাছ ধরেছি, প্লাস একটা সাপ ধরা পড়েছিল, সেটাকে আমরা সংরক্ষণ করেছি। তার ভিডিও তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। সবসময় বলবো যে যদি আমার ভিডিওগুলো কোনো জায়গায় ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, এখানে ঝাউ গাছ আছে, দেখো ঝাউ গাছ। এই হচ্ছে নদী। এখানে হাওয়াটা একটু বেশি, তার কারণে ওপেন তো একটু বেশি। সুন্দরবনের এই সাতজেলিয়া গ্রাম, এখান দিয়ে আমি হেঁটে চলে যাচ্ছি, ফিরছি, বিকেল হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা এখানে প্রচুর মাছ, চিংড়ি মাছ, অনেক কিছু আছে। তাতে মাছ খেয়েছি, কাইন মাগুর খেয়েছি, মানে এগুলো নাম করা মাছ। মানে আমি ভাবতে পারিনি এগুলো খাবো। কালকে থেকে আজকে মাছ খাবো, শুধু মাছ আর মাছে চলেছে। রাত্রে দিদি থাকতে বলেছিল, কিন্তু সামাও কোনো কারণে আমি থাকতে পারিনি। এখান থেকে জল বেরোচ্ছে, তোমরা দেখতে পারো। এটা হচ্ছে একটা গেট আছে, যে গেটটা দিয়ে জল এদিকে বেশি হয়ে গেলে এখান থেকে গেটটা খুলে দিলে জল বেরোতে থাকে। তো এখন যেহেতু ফাটা পড়ে গেছে, বেরোচ্ছে, আর জল হলে জল ঢুকে যায়। তো এটাই হচ্ছে নিয়ম অ্যাকচুয়ালি সুন্দরবনে। বাকি সব মিলেমিশে তোমাদেরকে অনেক কিছু বলার নেই। সাতজেলিয়ার এই জায়গা সুন্দর জায়গা, ফাটাফাটি জায়গা, কোনো বেশি তোমাকে কী বলবো, বাকি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দিদি আমার যে সঙ্গে এসেছিল বন্ধু, সঙ্গে গিয়েছে, আমিও হাঁটছি। আর সবচেয়ে বড় কথা, গ্রামের অনেক কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো তোমাকে আগেও বলেছিলাম, এখনও বলছি। এগুলো সত্যি অভাবনীয়। আর ওই যে দূরে দেখছো, ওখানে একটা খাড়ি আছে, ওই খাড়িটাতে আমরা গেছিলাম, এখন শুকিয়ে গেছে। ওখানে নেট দেওয়া আছে, তোমাকে একটুখানি বড় বৃক্ষ করে দেখাচ্ছি। এই খাড়ি, এটা হচ্ছে খাড়ি, এটা হচ্ছে বাঘের সবচেয়ে ডেঞ্জার জঙ্গল। এই খাড়িটার এখানে আমরা গেছিলাম, এখানে নেট আছে। বাকি তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে। তো আর বেশি কিছু বললাম না, সঙ্গে থেকো। মোটামুটি আমাদের এই ট্যুরটা খুব সুন্দর হলো। আমরা ফিরছি, এখন লাস্ট ট্রেনে ফিরছি আজকে। আমাদের কালকে ফেরার কথা ছিল, তো নেক্সট ডেতে দেখা হবে। কিছু মনে করো না, অন্ধকার, আর কিছু দেখাতে পারলাম না, স্টেশনে চলে এসেছি। সঙ্গে থেকো।